রাজধানীর বর্ডারগুল চক্কর এলাকায় গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক রামু দাস সহ অন্যান্য নেতৃত্ব। সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস, স্থানীয় অঞ্চল সম্পাদক সিপিআইএম এর সৃজন দেব সহ সন্দীপন দেব সহ অন্যান্য নেতৃত্ব সেখানে গেছেন এবং মূলত সেখানে গিয়ে যে ক্ষতিগ্রস্ত মানুষজন আছেন তাদের সঙ্গে তারা কথা বলেছেন। যে বিষয়টি নিয়ে আপনারা বেশ কয়েকদিন ধরে অবগত আছেন যে সেখানে রাস্তা নির্মাণ করা হবে, নতুনভাবে রাস্তা সম্প্রসারণ করা হবে, রাস্তার আধুনিক রাস্তা সেখানে করা হবে, বিকল্প সড়ক সেখানে নির্মাণ করা হবে, জাতীয় সড়কের যে সম্প্রসারণ চলছে বিকল্প জাতীয় সড়ক সেই কাজগুলো যখন শুরু হয়ে গেছে তখন কোথাও কোথাও সেখানে যাদের জায়গা গেছেন বা যাদের জায়গা দিতে হয়েছে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ঠিক এমন একটি ঘটনা ঘটেছে রাজধানীর বর্ডারগুল চক্কর এলাকায়। সেখানকার নাগরিকদের দাবি যে যেখানে বিকল্প কোনো ব্যবস্থা না করে প্রকৃত ক্ষতিপূরণ না দিয়ে তাদের সীমানা সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেদিক থেকে তাদের বেশ কিছু সম্পদ সেখানে নষ্ট হয়েছে। অনেকের থাকার মতন আর কোনো ব্যবস্থা নেই, একেবারে বাড়ির পুরো সীমানা সেখানে নিয়ে যাওয়া হয়েছে, বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। যদিও সেখানে সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় রয়েছে, তারপরও সেখানে বুলডোজার চালানোকে সুপ্রিম কোর্টের রায় বা নির্দেশকে সেখানে লঙ্ঘন করার অভিযোগও তোলা হয়েছে সিপিআইএম নেতৃত্বের তরফে। আজ বিরোধী দলনেতা সহ তার বিধায়ক টিম, সিপিআইএম নেতৃত্ব সেখানে পৌঁছে গেছেন এবং সেখানকার মানুষের কথা তারা শুনেছেন। আমরা একবার সরাসরি সেই দৃশ্য একবার দেখি, সেখানে কথোপকথনে কোন কোন বিষয়গুলো উঠে আসছে আমরা একবার শুনবো। জায়গা আছে না, কার জায়গা আছে? আরেকজনের জায়গা নিয়ে যাচ্ছি, জায়গা দিয়েছে এরা তো সুযোগটা দিব, তো আপনার তো জায়গা আছে দিদি না, দিদি না, জায়গা নাই, আমার জায়গা নাই। সবাই মিললে কইতেন ঠিক আছে আমরা যাবো, উন্নয়ন হোক, কিন্তু আমাদের তো একটা ব্যবস্থা করতে হইব। কই যাবো আমি? এক অসুস্থ মানুষ, সুগার প্রেশার, হার্ট দুর্বল, কই যাবো আমি? এই জায়গায় সংসার চালানো আমি বাবার কাজ করি, আমার ফুলা বড় বড় কজন আছে? আমরা 3 জন। এখন শুনেন, ঠিক আমরা সবাই সরকার জায়গাতে আছি, কেউ পৃথিবীতে নিজের জায়গা তুলে আইছে। সারা দেশে সরকারের জায়গা, মন্দিরও সরকারের জায়গাতে, মসজিদও সরকারের জায়গাতে, আমার বাড়ি আপনার বাড়ি 5 তলা হোক 10 তলা হোক আর ওই রকম ইয়ে হোক, সব সরকারের জায়গাতে। সরকারি কাগজ দেয়, আবার সরকারি কাগজ দেয়। কথা হলো মানুষ, আপনারা এখানে 50-60-70 বছর ধরে আছে, গরিব মানুষ। এই না যে অন্য জায়গাতে আপনাদের 2 তলা 3 তলা বাড়ি আছে, সকলে এখানে থাকে। এখন আইব তারা যেটা শুরু করতে যেটা শেষ করবো তারা হোক, উন্নয়ন হোক, সবাই চায়, আমরাও চাই, আপনারাও চাই। কারণ উন্নয়ন হইলে পরে, রাস্তাঘাট হইলে পরে ব্যবসা হইব, বাণিজ্য হইব, পুঁজি আইব, কাজ আইব। রাস্তাঘাট না আইলে হইতো না। আজকে রেল আউনে ত্রিপুরার যে অনেক লোকের কাজ হইতেছে, এটাও হোক, তার আগে আপনাদের এতে 5-6-7 মাস দেরি করলে আকার ভেঙে পড়ত না। তারপর আমরা টাকা দিয়েছি, কেউ 2 লাখ, 1,70,000, 3 লাখ, বাঙালি বাতা আমরা তাই না জিনিস বাইকের কথা আমরা দাবি একটু, আমরা তখন রাস্তা থাকতেছি, রাতে 3 দিয়ে থাকি, সবাই তো দিল্লি কারো ভাই জায়গা দিত না। মানে নিজের থেকে আপনারা গেছেন।
তার সরকার থেকে কোনো ব্যবস্থা করে না। না না আমরা কয়েকজন ভাই তো দিন জায়গা দিব 9 তারিখ দোকান লাগাই দিব দোকান লাগাই দিছি তারপর বেলা 10,000 12,000 আমরা সারাদিন জমি করি 5,000 আমরা চাইছি যে আমরা দাবি একটাই যে আমরা এই জায়গা লতাম না আমরা এই জায়গাতে জায়গা দেয় আমরা তো এই রাজ্যেরই একদম নাগরিক না তারা চিন্তা করবো আমরা চিন্তা কে করবো বললেও হইতো না এই জায়গায় প্রকল্প হইব বিকল্প দিতে হইব এটা বল কয়েছে তো আমরা আবার ব্যাংকে তো জায়গা আছে আমরা কিছু পাশে একটা বড় লিগ আছে সরকারি লিগ সেটাই যুক্তি দিয়ে কয়েছে তাই রাজু না না যাই হোক এরা কিন্তু আপনাদের দাবিটাও যুক্তিপূর্ণ হয়েছিল উন্নয়নমূলক কাজ করতে হইব হ্যাঁ তো যাদের ইয়ার বিনিময়ে হইব তাদেরকেও সেভাবে পাঠাইতে হইব আমরা এইভাবেই করব তারপর আমরা একটা বই লাইসেন্সটা দেওয়া হইব এই লাইসেন্সটা আসলে কথা বলছি আমরা কিছু হয়েছে তো আমরা এই কথা বলে আমরা একটা আশা কি মানে এটা তো নাকি যারা টাকা দিচ্ছে ওখানে শুনি যে বিক্রি করা হয়েছে যা টাকা দিচ্ছে আর তো আমরা কি দুষ্ট এলাকার লোক না এটা সব এই এলাকার লোক একটা পাইছে এই সাইডের মানুষ পাইছি আমরা কইতাম মতদিন করতে আমার বাবুর কাছে মানে ট্যাক্স আমরা ট্যাক্স দিতাম সব দিছি কারণ টিভি ট্যাক্স কোনোদিন ইয়ে সবসময় দিয়ে আপনাদের অবস্থানটা সরকার বা মিউনিসিপ্যালিটি তারা ভালোভাবেই জানে অনেক ক্ষেত্রে আছে তারা আমার কেউ নাই শুধু আমার বাবু বয়স হয়েছে 80 বছর আমার হাজবেন্ডও নয় আমার বাচ্চারাও নেই এখন মানে এই ভাঙার পর এখানেই আছেন কোথাও জান নাই এখন এখন কই গেছেন আপনারা এখন এদের কি বলছেন না ঠিক আছে আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা করেন আর ঘর ভাঙা 2.5 লাখ 3 লাখ টাকা বাড়ি ঘর করুন জানি জায়গা করুন জানি দাম দেখে তো ঘর ভাঙা লাগে ঘর ভাঙা লাগছে তাহলে ঘর ভেঙে দিচ্ছেন কই থেকে ওই জানো টাকা তো কি না ঘর জায়গা তো এটা কি আপনার জায়গা আছে না তাহলে কার জায়গা রাখছি আরেকজনের জায়গা নিয়ে রাখছি জায়গা দিয়েছে ওই একটা তাহলে তো এরা তো সুযোগটা দিব তো আপনার তো জায়গা আছে দিদি না জায়গা নাই আমার জায়গা নাই সবাই মিললে কইতেন ঠিক আছে আমরা যাবো উন্নয়ন হোক কিন্তু আমাদের তো একটা ব্যবস্থা করতে দিব কই যাবো আমি একটা সুস্থ মানুষ গাড় বেচার হাত দুর্বল কই যাবো আমি এই জায়গায় আমরা কাছে আর কিছু চাই না আপনার কাছে আমরা কিছু সংসার চালানো আমি বাজারে কাজ করি আমার বুলা বড় বড় টমেটো চাল আপনার বড় বড় লেবারি কাজ করি কজন আছে আমরা 3-4 আপনারা শুনলেন সেখানকার মানুষের কি বক্তব্য সেখানকার নাগরিকরা কি বক্তব্য উপস্থাপন করেছেন বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি সে অভিযোগ তাদের লাইট হাউসের বাড়ি বা লাইট হাউসের যে ঘর বা যে কমপ্লেক্স সাধারণ মানুষের জন্য যারা বিকল্প হিসাবে সেখানে ব্যবস্থা করার কথা অভিযোগ উঠল যে সেখানে লাইট হাউস নাকি বিক্রি করে দেওয়া হচ্ছে অন্যদের এবং সেখানে যারা ক্ষতিগ্রস্ত বা এই সময়ের মধ্যে তারা উদ্বাস্তু হয়ে পড়েছেন তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের বক্তব্য সরাসরি কান্নায় ভেঙে পড়লেন বিরোধী দলনেতাকে সামনে পেয়ে আমরা শুনবো বিরোধী দলনেতা সেই সফর বা সেই পরিদর্শনের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তো খুবই কি বলে মানে যুক্তিপূর্ণ এবং কনস্ট্রাক্টিভ এখানে যে সমস্ত বাড়িঘর আমরা দেখলাম এই যে আখাউড়ার রোডের পর থেকেই প্রায় শুরু হয়েছে দোকান বাড়ি তারা কেউ 60 বছর কেউ 50 বছর কমে 40 বছর ধরে এখানে বসবাস করছে
এখানে শুধু এই সরকার না, আগের সরকারগুলো তাদের যে এখানে অবস্থান এটাকে মান্যতা দিচ্ছেন। তাদেরকে এই গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে, বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে, রেশন কার্ড আছে। তারা এখানে মিউনিসিপ্যালিটির এই কর্পোরেটর নির্বাচিত করে, বিধায়ক নির্বাচিত করে, তারা এমপি নির্বাচিত করে। তার মানে কি? তাহলে এরা অস্বীকৃত জুড়া বইছে এরকম নাগরিক না, তারা সম্পূর্ণ বৈধ নাগরিক। সরকারের নজরেই এখানে আছে, সরকারকে তারা নিয়মিত ট্যাক্স দেয় এবং তাদের যে দৈনন্দিন রোজগার গায়ে গতরে নানাভাবে করেন। এটাও একটা সমাজের, রাষ্ট্রের অপরিহার্য। অর্থাৎ সেদিক থেকে তারাও আমাদের এই রাষ্ট্রের বা সমাজের বিকাশে এরা গুরুত্বপূর্ণ যোগদান রাখে। এখন এই আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে জাতীয় সড়ক এসছে, এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে, এই দুটার মধ্যে এই মানে লিঙ্ক করতে হবে। শহরটাকে আরো বেশি যানজট মুক্ত করার জন্য বাইপাস করতে হবে। উত্তম উদ্যোগ। ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ সবাই চায়। আমরা যখন সরকারে ছিলাম তখন থেকেই এগুলো নিয়ে নাড়াচাড়া আমরা করছি এবং কোনো সরকার তার টেনিউরে সব কাজ করতে পারে না। পরবর্তী সরকার এসে তার অবশিষ্টতা পূরণ করে তারা এগুলি করছে। এখন ভালো, তাদেরও যোগদান আছে। কিন্তু এটা করতে গিয়ে এই গরিব মানুষ, এদের একটা ভালো বাড়ি ঘরও নেই, স্টেবল অর্থাৎ স্থায়ী রোজগার নেই। এখন তাদেরকে হঠাৎ করে 15-20 দিন নোটিশ দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। অমানবিক। এবং শুধু অমানবিক বললে বোধ হয় মানে কম বলা হবে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 1 সপ্তাহ তো হয়নি, এই তো কদিন আগে রায় দিয়েছেন, বুলডোজার জাস্টিস একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা অচল, এটা অন্যায়, অমানবিক। আজকে এই সরকার যে কাজটা করলো এটা তো সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করছে। আমাদের দেশের সংবিধান রক্ষার জন্য সুপ্রিম কোর্ট হলো তার সবচেয়ে বড় ভূমিকা। সেই সুপ্রিম কোর্টকেও এই বুলডোজার দিয়ে এরা তার রায়কে এখানে গুড়িয়ে দিল। এটা হওয়া উচিত। এখন আমার কাছে যে স্মারকলিপি তারা দিয়েছেন, আমি বলবো যে এই মানুষগুলো তারা কতটুকু যে রাষ্ট্রের নির্মাণে বা সমাজের নির্মাণে তারা এত ক্ষতি হওয়ার পর কেউ দেখছে আপনারা খোলা আকাশের নিচে ঘুমোচ্ছে, ঠান্ডা আস্তে আস্তে পড়ছে এই অবস্থায়, আর কদিন বাদে হলে তো সুস্থ হয়ে মারা যাবে। তারা শুধু 2 দফা দাবি লিখেছেন। কি লিখেছেন? গোলচক্কর সংলগ্ন কোন সরকারি জমিতে গৃহ নির্মাণ করে আমাদের পুনর্বাসন দেওয়া হোক, আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হোক। আমি বলবো এর চাইতে যে বাধ্য নাগরিক, এর চাইতে যে দেশকে ভালোবাসেন, উন্নয়নকে চান, খুব কম জায়গায় পাওয়া যাবে। এরা আরো 10 দফা দাবি করতে পারতেন। সরকার শুনুক, আমাদের রাজ্যের বর্তমান সরকার শুনুক। এই এলাকার বিধায়ক যিনি, এটা তো বোধহয় রামনগর মধ্যে পড়ে, তিনি আবার মেয়র, তিনি বিধায়ক, তিনি ওই লাখ টাকার গাড়িতে ঘুরে বেড়ালে হবে না, তিনি মানুষের ব্যথাগুলো বুঝুক। তাহলেই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস সত্যি তা কার্যকরী হবে। কাজে আমি দেখে যাচ্ছি মুখ্যমন্ত্রী দেখা করবো, এই কথাটাই বলবো। রাজ্য সরকারের একটা দাবি যে এটা কি আইনি ব্যবস্থা হলো? 1 সপ্তাহ তো হয়নি। সুপ্রিম কোর্টের যে কলমে লিখেছে এই কালি এখনো শুকোয়নি। বলছে বুলডোজার জাস্টিস আমাদের দেশে অচল, এটা অন্যায় এবং
সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সমস্ত অফিসাররা নেতৃত্ব দিয়ে উত্তরপ্রদেশ আরও বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি তাদেরকে বলবো, আগরতলা মিউনিসিপ্যালিটির অফিসারদেরকে, তোমাদের বিরুদ্ধেও এই ধারা লাগবে। এইভাবে আইনকে বিদ্যাপীঠ দেখা উচিত না, ঠিক না। তারাও সহযোগিতা করবেন, কিন্তু বলছেন এখানে লিখিতভাবে বলছেন আমরা ঠিক আছে, আমাদেরকে বিকল্প দিক, অর্থাৎ আমরা সহযোগিতা করব। আমরাও বলছি আমরা বিরোধী দল মানে বিরোধিতা করা না, কনস্ট্রাকটিভ উন্নয়ন হোক, কিন্তু ৬-৭ মাস দেরি করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে যদি এটা করা হয়, আকাশ ভেঙে পড়বে। কিসের তারা এটা তো প্রচন্ড অন্যায়। আপনারা শুনলেন সেখানে বিরোধী দলনেতার কি বক্তব্য, সেখানকার সাধারণ নাগরিকদের সঙ্গে কি কথা বলেছেন, নাগরিকরা কোন কোন বিষয়গুলো সেখানে উত্থাপন করেছেন, সব বিষয়ের প্রেক্ষিতে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সেদিক থেকে ক্ষতিগ্রস্তদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হবে কিনা, তাদেরকে এই সময়ের মধ্যে আর্থিক সহায়তা দিয়ে বা বলা যেতে পারে আয়ের ব্যবস্থা নিশ্চিত করে তাদেরকে আবার নতুনভাবে সেখানে আয় উপার্জন করার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা সরকার প্রশাসন নেবে কিনা সেটা সময় বলবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।